বিপুল পরিমাণ ধন সম্পত্তি উদ্ধারের ঘটনা বীরভূমে। ঘটনার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলকে। গ্রেফতারির পর বৃহস্পতিবার মিনার মণ্ডলকে সিউড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে আদালতে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। তবে শুনানি শেষে আদালত মিনার মণ্ডলকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে অনুমান এই ঘটনার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও যোগসূত্র সামনে আসতে পারে। মোহাম্মদ মিনার ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসিপিআর চেয়েছিলাম, 8 দিনের পিসিপিআর কোর্ট অ্যালাউ করলো। তো আমাদের অনেক ইনভেস্টিগেশন পার্টে বাকি, কারণ যিনি মেন অ্যাকিউজ তাকে তো তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন। এবার তার ক্ষেত্রে কিভাবে ইনভেস্টিগেশন যাবে, আর এই পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে, এবং তার একটা ছোটখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ যেটা আমরা গতকাল হয়েছে। আর 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডহেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিং এর কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে, আমরা অ্যাজ পার বিএনএসএস এবং বিএনএস অনুযায়ী পেনাল সেকশন এবং বিএনএসএস অনুযায়ী আমরা আমাদের স্টেপগুলো টাইম টু টাইম নেব, যেটা করণীয়। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ভেরি আর্লি স্টেজ।